দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে 27শে জানুয়ারি মঙ্গলবার। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের সহ একাধিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। এই জেরে মঙ্গলবার দেশের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ ছিল। তবে দেশের বেসরকারি ব্যাংকগুলিতে এই ধর্মঘটের প্রভাব নাও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বন্ধ থাকার ফলে দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদেরকে। শুক্রবার সরস্বতী পূজা, শনিবার চতুর্থ শনিবার এবং রবিবারের পর সোমবার প্রজাতন্ত্র দিবস থাকায় 4 দিন ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবারও এই ধর্মঘটে গ্রাহকদের সমস্যায় পড়তে হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ব্যাংকিং দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। Our unity long live, long live, long live. Our unity long live, long live, long live. You long live, long live, long live. মূলত আমাদের 5 ডেজ ব্যাংকিং শিল্পে 5 ডেজ উইক ইমপ্লিমেন্টেশন করার জন্য আজকে সারা ভারতবর্ষে ব্যাংক শিল্পে ধর্মঘট চলছে। এই জন্য আজকে আমরা ওটার পার্ট হিসাবে ইউবিএর আন্ডারে, ইউনাইটেড ফর্ম অফ ব্যাংক ইউনিয়নের আন্ডারে, ওটার মধ্যে 9টা ইউনিয়নের সংযুক্তিকরণ আছে, যার মধ্যে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এনসিবি, আইবক, বেফি, আমরা 9টা ইউনিয়নের সংযুক্তে ইউবিএর আন্ডারে আমাদের আজকে স্ট্রাইক। সারা ভারতবর্ষে এই স্ট্রাইক চলছে। সারা ভারতবর্ষে আজকে পুরো ব্যাংকের শিল্পে ধর্মঘট চলছে। আপনারা বোধহয় জানেন যে ব্যাংকিং শিল্পে আমাদের 5 ডেজ উইক এই দাবি আমাদের 2023 থেকে আমাদের দাবি পূরণের জন্য আমরা সংগ্রাম করে চলছি। এবং আপনাদের অবগতির জন্য আমি বলে দিতে চাই যে আজকের স্ট্রাইকের ফলে কন্টিনিউয়াস 3 দিন ব্যাংক বন্ধ ছিল। আজকে স্ট্রাইকের ফলে আপনাদের দেশের আপামর জনসাধারণের যেই কষ্ট হবে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরাও জানি ওই জিনিসটা, কিন্তু এটার জন্য দায়ী আমরা না, এটার জন্য দায়ী সরকার। কারণ সরকারের কাছে আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি আমাদের 5 ডেজ উইকের জন্য। 5 ডেজ উইকটা হলো আমাদের ব্যাংকিং শিল্পে এখন 2nd স্যাটারডে এবং 4th স্যাটারডে আমাদের বন্ধ থাকে, কিন্তু আরবিআই, এলআইসি এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে 2023-এর পর থেকে 5 ডেজ উইক চলছে। আমাদের এই দাবি আইবিএর সাথে এবং ডাইরেক্টর অফ ফাইন্যান্সের সাথে আমাদের দাবি সব কিছু হয়ে গেছে। গভর্নমেন্টের তরফ থেকে শুধু ইমপ্লিমেন্টেশনটা বাকি রয়েছে। ওই লাগুটা করার জন্য আমাদের এই সংগ্রাম। আমরা এই সংগ্রামের জন্য আমরা প্রতিনিয়ত লাস্ট 2 দিনে আমাদের মিটিং চলেছে, মিটিং আমাদের সার্থক হয়নি। তাই বলে আমাদের এই কন্টিনিউয়াস আমাদের স্ট্রাইক, যদি এই স্ট্রাইকে না হয়, সরকার যদি আমাদের 5 ডেজ উইক না করে, তা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যেতে পারি। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন সারা ভারতবর্ষে আজকে 27শে জানুয়ারি ব্যাংক শিল্পের একদিনের প্রতীকী ধর্মঘট ডাক দিয়েছে, স্ট্রাইক কল করেছে। এই ধর্মঘট ডাকার মূল কারণ হচ্ছে গত 10 বছর ধরে আমাদের ব্যাংকিং সেক্টরের যে একটা মূল দাবি, সেটা হচ্ছে 5 ডেজ উইক চালু করা, অর্থাৎ 5 ডেজ ব্যাংকিং। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের 2nd এবং 4th স্যাটারডে, এই দুটো স্যাটারডে অফ দিয়েছে। কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন যে সংগঠনটা ভারতবর্ষের 9টি ব্যাংকের কর্মচারী এবং আধিকারিকদের সংগঠন, এই 9টি সংগঠনের যে আমরেলা, সেটা হচ্ছে ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন। এবং 2023-এ আমাদের যে লাস্ট বাইপার্টাইট বা ওয়েজ নেগোসিয়েশন হয়েছে, সেই ওয়েজ নেগোসিয়েশনে গভর্নমেন্টের সাথে আমাদের ব্যাংকিং ট্রেড ইউনিয়নের যে আলাপচারিতা যার সাথে হয়, সে আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, যেটা গভর্নমেন্ট এবং আমাদের ইউনিয়নের মধ্যে ব্রিজিং হিসেবে কাজ করে, সেই আইবিএ আমাদের যে এই 4 দিনের অর্থাৎ 5 ডে উইকস, 4 স্যাটারডে অল দ্য স্যাটারডে ক্লোজ করার 5 ডেজ উইকের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে মান্যতা দিয়েছে। এবং আইবিএ 2023 সালে 2 বছর হয়ে গেছে, সেটা গভর্নমেন্টের কাছে রিকমেন্ড করে পাঠিয়েছে। কিন্তু গত 2 বছর ধরে আইবিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে ইমপ্লিমেন্ট করছে না। এবং যখন 2023 সালে আমাদের প্রপোজাল দেওয়া হয়েছিল, সেই প্রপোজালের 5 দিন সপ্তাহে ব্যাংকিংয়ের পাশাপাশি বাকি এই 5 দিন ব্যাংকিংয়ের মধ্যে আমাদের নর্মাল ব্যাংকিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা। কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছে, আমাদের অর্গানাইজেশন দিয়েছে যে 9:45 থেকে 5:30, 5:30, অর্থাৎ 45 মিনিট ইনক্রিজ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এটা নিয়ে টালবাহানা করছে।
আপনারা জানেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী স্বল্পতা রয়েছে। আমরা বারবার ডিমান্ড করছি বিশেষ কর্মী নিয়োগের জন্য। এই কর্মী স্বল্পতার জন্য সারা ভারতবর্ষে এত ব্যাংক ব্রাঞ্চ খোলা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের শাখা খোলা হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিষেবা কাস্টমারদের, গ্রাহকদের আমাদের দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। এবার বিশেষ করে আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, ত্রিপুরা রাজ্যে আমাদের সমস্ত ব্যাংক ব্রাঞ্চের 50% ব্রাঞ্চ সিঙ্গেল অফিসার, সিঙ্গেল কারিগর স্টাফ দিয়ে চলছে, যে কারণে আমাদের বৃহত্তর যে আমাদের কাস্টমার গ্রুপ, সেই কাস্টমারদের আমাদের পরিষেবা দিতে আমরা পাচ্ছি না। তাই আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী নিয়োগ এবং বিশেষ করে আজকের যে এই স্ট্রাইকটা হচ্ছে আমাদের 5 ডেজ উইক চালু করা, 5 ডেজ ব্যাংকিং চালু করা, এবং ইউনাইটেড ফোরাম সেই কল গত বছর 2024-এর মার্চ মাসেও আমাদের সেটা কল করা হয়েছিল। এই স্ট্রাইক 2 দিনব্যাপী স্ট্রাইক কল করা হয়েছিল। সেদিনও কেন্দ্রীয় সরকার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা অতি সত্ত্বর সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তাদের কেন্দ্রীয় সরকারের সেই অনুরোধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব স্ট্রাইকটাকে ডেফার করেছিল। কিন্তু গত 2 বছর প্রায়, আজকে জানুয়ারি মাসের 27 তারিখ, গত 2 বছর আমরা কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে রয়েছিলাম আমাদের এই দাবিকে মান্যতা দেওয়ার জন্য। বাট কেন্দ্রীয় সরকার স্টিল অ্যাজ অফ টুডে সেটা ডিক্লাইন করছে।